আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রীর ব্যাপারে কথা বলবো। স্পেসিফিক একজন মন্ত্রীর ব্যাপারে আমি কথা বলবো। আহ, তার আগে বিগত সময়ে একটু ফিরে যাই। বাংলাদেশে বিগত সময়ে একটা বয়ান দেওয়া হতো, দেখবেন যা কিছু ভালো তার সাথেই শেখ হাসিনা। এটা কে করেছে? শেখ হাসিনা। এটা কার নির্দেশে হয়েছে? শেখ হাসিনা। ওইটা কার নির্দেশে হয়েছে? শেখ হাসিনা। ওইটা কে করেছে? শেখ হাসিনা। শুধু তা না, তাছাড়া তারা একটা লম্বা লিস্ট দাঁড় করিয়ে বলতো, ঠিক আছে আমি মানলাম ভালো কিছু দায়িত্বে আপনি, খারাপ যখনই হতো আমরা পাই বলতাম আপনি যখন ভালো কিছু দায়িত্ব নেন তাহলে আপনাকে খারাপ কিছু দায়িত্ব নিতে হবে, আপনি নিতে বাধ্য। কিন্তু আমরা বিগত সময়ে তা দেখতাম না। কিন্তু আমরা দেখতাম খারাপ কিছু হলেই আমাদেরকে ভুল বোঝানো তত্ত্ব ছিল, আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। ইভেন এমনকি জুলাই সংকটের সময় ও জুলাই ম্যাসাকারের সময়ও তখনও কিন্তু আমাদের সামনে বা ভুল বোঝানো তত্ত্ব আসতো। তো কথাগুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই সরকারের কয়েকজন মন্ত্রীর মধ্যে, বিশেষ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর মধ্যে অর্থাৎ শেখ রবিউল আলমের মধ্যে আমি এমন একটা প্রতিচ্ছবি দেখতে পাই। আমি জানি না আপনারা দেখতে পান কিনা। আমি শুরু থেকে এটা সমালোচনা করতে চাই। কারণ হচ্ছে আপনি যখন একটা কাজ করবেন না, একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকবেন না, আপনার ভুল ত্রুটি থাকবেই, কিন্তু আপনাকে স্বীকার করতে হবে তা। কিন্তু আমি শেখ রবিউল আলমের মধ্যে এরকম কোনো প্রতিচ্ছবি আমি আসলে আদৌ দেখি না। হয়তো সময় খুব কম, কম সময়ের মধ্যে, কিন্তু এই সরকারটা ধরো, এই সরকারটা 4 বছর থাকবে। তো আমরা তো এখনই দেখতে চাই এই সরকারের মধ্যে এগুলা। তো রবিউল আলমকে আমি দেখলাম একটা টক শোতে বলতে, আপনি টক শোটা একটু দেখেন যে আগের ঈদযাত্রার থেকে এবার ঈদযাত্রাটা কি ভালো হয়েছে। তো তিনি কি উত্তর দিয়েছে মাননীয় মন্ত্রী, ধরেন জনগণ একটা তুলনা করে বরাবর। ধরেন আপনি নিজেও জানেন যে গেল অন্তর্বর্তী সরকারের সময় আমরা যদি গত বছরের রোজার ঈদ যাত্রাটা কল্পনা করি, ফলে খুব স্বভাবতই মানুষ এবার আপনার সরকারের সঙ্গে সেটির তুলনা করবে, এবং তাদের সময়ও ছুটিটা একটু বেশি ছিল, এবারও ছুটি বেশি দেওয়া হয়েছে। ফলে সেইভাবে তুলনা করলে কি নির্বাচিত সরকারের সময় ভোগান্তির মাত্রা একটু বেশি হলো বা না, হচ্ছে? একেবারে কম হয়েছে কম্পারেটিভলি।